তো দেখুন, এসআইআর যে ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনাদের কি করতে হবে। প্রথমে আপনারা মোবাইল থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পরে আপনারা এই উপরে এসে শুধু জাস্ট লিখবেন voterseci.gov.in। তো আমি একটি লিখে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন voterseci.gov.in এটা আমি লিখে সার্চ করছি। সার্চ করার পরে আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি আসবে এরকম দেখতে হবে। এই ওয়েবসাইটটির ডান দিকে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেকট্রাল রোল। ঠিক আছে, এই যে বাটনটি আছে এটার উপরে আপনারা প্রেস করবেন। প্রেস করলে আপনাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে আপনারা দেখতে পারবেন যে স্টেট বলছে আর এখানে ইয়ার অফ রিভিশন বলছে। তো আপনারা স্টেটে গিয়ে প্রথমে, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলটা দেখব তাই আমরা ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করব। একটু নিচের দিকে যে সবার শেষে দেখতে পাবেন এখানে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে। ওয়েস্ট বেঙ্গলের উপরে ক্লিক করলেই আপনাদের সামনে আরও কিছু বক্স এরকমভাবে ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদেরকে ইয়ার দিতে হবে 2026, যেহেতু চাই আপনারা 2026 দেবেন। আর এখানে রোল টাইপে দেখুন এসআইআর ফাইনাল রোল 2026 অটোমেটিক ধরে নিয়েছে। আপনারা এখানে ক্লিক করে দেখতে পাবেন একটা ড্রাফট রোল আছে এবং একটা ফাইনাল রোল আছে। তো আপনারা ফাইনাল রোলের উপরে ক্লিক করবেন। তারপরে আপনারা এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। আমি একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেখাচ্ছি। এখানে দেখুন আমি এখানে সাউথ 24 পরগনাস ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেখালাম। তারপরে এখানে অ্যাসেম্বলি বলছে, আপনারা কোন অ্যাসেম্বলি, ঠিক আছে, সেটা কিন্তু আপনাদেরকে এখানে সেট করে নিতে হবে। তো আমি এখানে দেখুন একটা অ্যাসেম্বলি সেট করে নিচ্ছি। ঠিক আছে, অ্যাসেম্বলি সেট করার পরে আপনাদেরকে এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ বলবে, বাংলা অথবা ইংলিশ, বেঙ্গলি অথবা ইংলিশে যে কোনো একটা আপনাদের সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি। তারপরে দেখুন এখানে একটি ক্যাপচা কোড আছে। এই ক্যাপচা কোডটি রীতিমতো এই ঘরে বসিয়ে দিতে হবে। তো আমি ক্যাপচা কোডটি বসিয়ে দিচ্ছি। দেখুন MGK75। এই ক্যাপচা কোডটি বসিয়ে দেওয়ার পরে আপনারা এখানে ডাউনলোড করলে কিন্তু ডাউনলোডটা হবে না। একটু নিচের দিকে স্ক্রল করে নামলে দেখতে পারবেন আপনি এখানে কোন জায়গাটা ঠিক ভোট দিতে যান, ঠিক আছে, সেই জায়গাটার নামটা এখানে লেখা থাকবে। ধরুন আপনি যদি মেলিয়া রায়চরণ বিদ্যাপীঠে স্কুলে ভোট দিতে যান তাহলে সেটা লেখা থাকবে। ঠিক আছে, আবার 2 নম্বর মেলিয়া রায়চরণ বিদ্যাপীঠ আছে সেটা লেখা থাকবে। তো এরকমভাবে আপনাদেরকে যে কোনো একটা ঘর আপনাদের সিলেক্ট করে নিতে হবে। যদি আপনাদেরটা এখানে না দেখতে পান, এখানে নিচের দিকে দেখতে পাবেন এটা প্রথম পেজ, তাই 1 নম্বর। এখানে আপনারা ক্লিক করলে দ্বিতীয় পেজ চলে যাবে। দেখুন আমি ক্লিক করছি, এখানে দেখুন দ্বিতীয় পেজ চলে এসছে। ঠিক আছে, এরকমভাবে দ্বিতীয় পেজ চলে আসার পর এখানে ক্যাপচা কোডটা থেকেই যাচ্ছে। তারপরে আপনারা কী করবেন, বাদিকে এখানে দেখুন যে কোনো একটি ঘর আপনাদেরকে সিলেক্ট করতে হবে। যদি ধরুন আপনি যদি এই স্কুলে ভোট দিতে যান, ঠিক আছে, তাহলে আপনি এই ঘরটা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে এই ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, এই যে ফোল্ডার মানে বক্সটা আছে, ঠিক আছে, বা বাটনটি আছে, ঠিক আছে, সেই বাটনটির উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন স্ট্যাটাস প্রোগ্রেস সাকসেস, এইভাবে ডাউনলোড আপনাদের সামনে দেখাবে। দেখুন এখানে ডাউনলোড হয়ে গেছে। এই ডাউনলোড হয়ে গিয়ে পুরো আপনাদের সামনে যে ভোটার লিস্ট, নতুন যে ভোটার লিস্ট এসআইআরের যে নতুন ভোটার লিস্ট সেটা আপনারা এখানে দেখতে পাবেন। এইভাবে আপনারা কিন্তু নিজেরাই আপনারা ভোটার লিস্টটা ডাউনলোড করে নিতে পারবেন। একটু স্ক্রল করে নিচের দিকে লাগবেন। ঠিক আছে, এখানে ডিলিটেড দেখাবে কিছু নাম, এখানে আন্ডার জুরিডিকশন এটা দেখাবে। তারপরে এখানে কিন্তু নাম দেখাবে, যে যাদের নামটা আছে তাদের নামটা কিন্তু এখানে দেখাবে। তো এইভাবে আপনাদের টোটাল পুরো ভোটার লিস্টটা আপনারা এখান থেকে ডাউনলোড করে দেখতে পেয়ে যাবেন। তো আশা করি আপনারা ভালোভাবে বুঝতেই পারলেন যে কীভাবে আমরা নতুন এসআইআরের ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করব, সেই উপায়টা আমি আজকে আপনাদের সামনে বলে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন এই ধরনের নতুন ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য।